প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? মিম। মিম। ভালো? ভালো ইনশাআল্লাহ। মনটা দিলটা কি ভালো আছে? হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো আছে। ভালো আছেন? হুম। তো মিমের জীবনের গল্পটা শুনতে চাই, একটু বলা যাবে? ভাই, জীবনের গল্পকে আমি খুব কষ্ট মনে করেন। আমাদের ফ্যামিলিতে বাবাটা ছোটবেলা মারা গেছে। মাটার বয়স মনে করেন চাকরি করে। মা কি চাকরি করে? হ্যাঁ, সেরকম উপার্জন হয় না। যাই হয় টুকটাক জায়গা চলে। ভাইটা লেখাপড়া করে, ছোট ভাই আছে, লেখাপড়া করাই। আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। আর মাটা বুড়া মানুষ, বেশি করতে পারে না। যাই হোক, দুইজনে মিলে ঘর সংসার চালাই। আর বাচ্চার লেখাপড়াটা করাই, আমার ভাইয়ের, ছোট ভাইয়ের। এই মা কি চাকরি করে? এই তো মনে করেন জুতার ফ্যাক্টরি। জুতার ফ্যাক্টরিতে কাজ করে? জুতার মেশিন। তুমি কি কাজ করো? আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করো? তো এই যে মা মেয়ে দুজনে কাজ করো, মানে সেখান থেকে কি মানে যে টাকা পয়সা পাওয়া হয় সেটা দিয়ে কি ঘর ভাড়া, তারপরে ছোট ভাইয়ের মানে লেখাপড়া চলছে? তো হ্যাঁ, চলছে কোনো মতো ভাই, কষ্ট কোনো মতো। তো মিমাপুর মানে দেশের বাড়ি করে? দেশের বাড়ি রংপুর। রংপুরে। এখন যদি কেউ মানে মানে এখন পর্যন্ত কি তোমার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় নাই। বিয়ের কথা বলতে বিয়ে চাইছিল, কিন্তু ওই বিয়ে দেয় না, বিয়ে হয় নাই। মানে বিয়ে হয় নাই জন্য হ্যাঁ, যৌতুক চাইছে সবাই, তাই হয় নাই বিয়ে। মানে বিয়া কথা আসলে যৌতুক আসে? হ্যাঁ, যৌতুক চাও না, বিয়ে হয়নি। আমাদের তো অত উপার্জন নাই যে যৌতুক দিয়ে বিয়ে দিতে। তো তোমার মানে গার্জিয়ান হিসেবে কে আছে? কেউ যদি বিয়ে করতে আসে, হ্যাঁ, এই ভিডিও দেখার পরে তারা কি সরাসরি তোমার কাছে আসবে নাকি ফোনে কথা বলবে? ফোনে কথা বললে ফোনে কথা বলবে, সরাসরি আসলে সরাসরি কথা বলবে, তাই না? কষ্ট পাই তো আইসি প্রতিবেদনের সামনে। কথা না বলবো না, কথা বলবো। কথা বলবা? হ্যাঁ। একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে সবসময়, সারা জীবন আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, সেরকম মানুষ চাই। আর আরেকটা কথা, যে ফোন দিবেন আমার কোনো খারাপ কথা বলবেন না, ভালো মন দিয়ে যে ফোন দিবেন সে ফোন দিয়ে না আমার কাছে। বাবা কি করতো? বাবা এমনি ওই রিক্সা চালাতো, মারা গেছে। মানে তুমি রিক্সাওয়ালার মেয়ে। তো এখন যদি মানে তোমাকে কেউ মানে ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়, হ্যাঁ, সেই ছেলেটা কি ধরনের হইতে হবে? যেরকমই হোক, শুধু একটু ভালোবাসা দেবে, ভালোবাসবে, সারা জীবন পাশে থাকবে, সেরকম মানুষের চাই। সে যেরকম, সে কালা হোক, ধলা হোক, বুড়া হোক, জোয়ান হোক, একরকম হলেই হয়েছে। মানে সেজন্য তোমার কোনো আপত্তি নেই? সেরকম আমার আপত্তি, তোমার কোনো ডিমান্ড নাই? না। মানে তোমাকে আইসা যদি বলে যে মিম আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, তুমি তাকে ভালোবাসবে? হ্যাঁ, ভালোবাসবো। তার সাথে আমি কথা বলবো, আমার সাথে সে কথা বলবে, ফোনের মাধ্যমে কথা হবে। আগে সে ভালো, আমি ভালো, মিল হবে, তারপরে বিয়ে শাদী। বিয়ে শাদী তো কইলে আর হয়ে গেল না। আচ্ছা, আর কিছু বলার আছে তোমার? না ভাই, আমি শুধু একটা কথাই বললাম, কেউ আমার কোনো খারাপ কথা বললেন না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। কি কথা বলো? এই যে আমার পাশে থাকবে, আমি শুধু চাই কি যাতে আমি মানুষের বাসা বাড়ি কাজ করতে না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, শুধু ডাল ভাত খাইও যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এটুকুই চাই। সারা জীবন আমার পাশে থাকুক, আমি ওরকম মনের মানুষই চাই। এরকম মনের মানুষ চাচ্ছ তুমি?